এখন যদি কেউ $100 আর্ন করে মাসে, ইজিলি সেটা $300 নিয়ে আসতে পারবো। তাহলে বৈদেশিক মুদ্রার একটা বিশাল অংশ আমরা আনতে পারবো, যেটা দিয়ে আমরা কাজ করতে পারবো। আপনারা যেরকম বিভিন্ন বিষয়ে উল্লেখ করেছেন, বিভিন্ন দাবি দেওয়ার, সেই জিনিসগুলো আমরা পূরণ করতে পারবো। আমরা একটি জিনিস বিবেচনা করছি এই মুহূর্তে। এখন যদি আমরা দেখি আমাদের বৈদেশিক মুদ্রা উপার্জনের রাস্তা মূলত দুটি, একটি হচ্ছে গার্মেন্টস এবং একটি হচ্ছে আমাদের রিমিটেন্স, যেটা প্রবাসীরা পাঠিয়ে থাকেন কষ্ট করে। এইটির সংখ্যাকে আমরা বাড়াতে চাচ্ছি। আমরা একটি চিন্তা ভাবনা করেছি, এর মধ্যে নিজেদের মধ্যে আমরা আলাপ করেছি যে কোনো উদ্যোক্তা যদি একটি ইন্ডাস্ট্রি বা ফ্যাক্টরি সেট করেন, যেটির শতকরা 100 ভাগ পণ্য বিদেশে রফতানি হবে। যেমন কেউ যদি বলেন যে আমি কলমটি তৈরি করবো, কিন্তু এটা নট ফর লোকাল মার্কেট, অ্যাবসলিউটলি ফর এক্সপোর্ট মার্কেট, তাহলে আমরা তাদেরকে বন্ডেড ফ্যাসিলিটি দেওয়ার কথা চিন্তা করছি। আমরা যদি বন্ডেড ফ্যাসিলিটিটা তাদেরকে দিতে পারি, আমাদের হিসাব বলে, আমাদের রিসার্চ বলে, তাতে এক্সপোর্টের সংখ্যা যেরকম বৃদ্ধি পাবে, তাতে উদ্যোক্তারাও খুশি হবে, এবং উদ্যোক্তারা যখন এখানে কোনো মিল কারখানা তৈরি করবেন, সেক্ষেত্রে আমরা আমাদের বহু বেকারের কর্মসংস্থান তৈরি করতে পারবো। কাজে সম্মানিত উপস্থিতির মধ্যে আমি যদি এইভাবে আপনাদের সাথে আলোচনা করি, অনেক সময় লাগবে, সময় কম, আপনার প্রত্যেকে ব্যস্ত মানুষ, প্রত্যেকে আপনাদের সময়ের মূল্য আছে। আমি আমার কিছু চিন্তা ভাবনাগুলো আপনাদের সামনে শেয়ার করলাম। আপনাদের এখানে কয়েকটি কথা খুব সম্ভবত উঠে এসেছে, যতটুকু আমার মনে পড়ছে। এখানে নয়া দিগন্ত সম্পাদক সাহেব একটু আগে বলেছেন যে আমার প্ল্যানটা পরিষ্কার না। আমার মনে হয় পুরোপুরি পরিষ্কার না হলেও কিছুটা হয়তো আমি পরিষ্কার করতে সক্ষম হয়েছি। আরো কিছু প্ল্যান আছে আমাদের, যেমন কর্মসংস্থানের ক্ষেত্রে আরেকটি প্ল্যানের কথা আপনাদেরকে উল্লেখ করি। যেমন আইটি সেক্টরে আমাদের অনেক ইয়াং ছেলে মেয়ে আছে যারা আইটি সেক্টরে কাজ করছেন। আমরা স্বৈরাচারের সময় দেখেছি বাংলাদেশের বিভিন্ন জায়গায় আইটি পার্কের নামে কতগুলা বড় বড় বিল্ডিং তৈরি করা হয়েছে, কিন্তু এখনই আমি কিছু পত্রিকার পাতায় নিউজ দেখেছি, গত 2-1 বছর আগেও নিউজ দেখেছি, 2-3 বছর আগে নিউজ দেখেছি, যে পার্কগুলো অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে অসামাজিক কাজ হচ্ছে, অথবা সেখানে কমিউনিটি সেন্টার হচ্ছে, অর্থাৎ আইটি পার্ক বলতে যাবো যে তার বিন্দু কোনো কিছুই সেখানে নেই। প্রিয় সম্মানিত উপস্থিতিবৃন্দ, আমরা এই আইটি পার্কগুলোকে একটু ডিফারেন্ট ভাবে নিয়ে আসতে চাইছি। আমাদের বিভিন্ন জায়গায় যে এই আইটি পার্কগুলো আছে, এই আইটি পার্কগুলোকে আমরা ওই এলাকায় যদি আমরা বের করতে পারি, আমাদের তরুণ সমাজের কারা কারা আইটিতে কাজ করছেন, অনেকেই কাজ করছেন, কেউ কাজ করছেন ডাটা প্রসেসিং এ, কেউ কাজ করছেন হয়তো কোন রকম ডিজাইনিং এ, কেউ কাজ করছেন হয়তো অনলাইন শপিং মানে অনলাইন ট্রেড করছেন অনেকে। আমাদের একটা চিন্তা ভাবনা আছে যে এই মানুষগুলোকে একত্রিত করে আমরা ওই আইটি পার্কগুলোকে ফ্রি ওয়াইফাই দেবো এবং তাদেরকে ছোট ছোট স্পেস করে তাদেরকে অফিস করে দেবো। এখন হয়তো তারা হলে যারা থাকছেন, যদি স্টুডেন্ট হয়ে থাকেন হলে বিছানার উপরে কাজ করছে, তাহলে মেসে থাকলে মেসের ওই ছোট্ট কোনায় কাজ করছে, অথবা বাসায় থাকলে হয়তো বিছানার উপরে বসে কাজ করছে, অথবা ছোট্ট একটা টেবিল চেয়ার নিয়ে কাজ করছে। কিন্তু আমরা যদি তাদেরকে একটা স্পেস করে দিতে পারি, তাহলে কিন্তু তারা তাদের বিজনেসটা অনেক ফ্লরিশ করতে পারবে, এবং স্বাভাবিকভাবে তার বিজনেস যখন ফ্লরিশ হবে, সে তখন আরো হয়তো তার মতন আরো কয়েকজনকে একসাথে নিয়ে আরো একটু বড় কোম্পানি করবে। অর্থাৎ এই সবগুলো সম্ভাবনার কথা বলছে, এবং এই সম্ভাবনার কথাগুলো অবাস্তব নাই। আমরা চেষ্টা করলে এই সম্ভাবনাগুলোকে আমরা বাস্তব রূপ দিতে পারবো। ঠিক একইভাবে আজকাল ফেসবুকে গেলে অথবা টিকটকে গেলে আমরা দেখি আমাদের তরুণ সমাজের সদস্যরা অনেকে অনেক প্রতিভাবান, বিভিন্ন রকম কন্টেন্ট তারা মেক করছেন।